নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা সাধারণ ভোটারদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। একদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এনসিপি। দলটি প্রকাশ্যেই জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে পুনর্বিবেচনা করছে। অন্যদিকে বিএনপি অভিযোগ করছে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। একই ধরনের অভিযোগ তুলছে জামায়াতে ইসলামীও। ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকেও যখন প্রায় একই অভিযোগ উঠে আসে তখন জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে নির্বাচন কমিশন আদৌ কতটা আস্থার জায়গায় রয়েছে। রাজনৈতিক দলগুলোর এই পারস্পরিক অভিযোগ ও অনাস্থার পরিবেশ নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করে তোলে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রতি আস্থা না থাকলে নির্বাচন যতই সাংবিধানিকভাবে বৈধ হোক না কেন তার নৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। এই অবস্থায় ভোটাররা দ্বিধায় পড়ে যায় ভোট দেওয়া আদৌ কোনো পরিবর্তন আনবে কিনা। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনা নির্বাচনী পরিবেশ নিয়ে আরও শঙ্কা তৈরি করেছে। সহিংসতার আশঙ্কা, রাজনৈতিক কর্মসূচিতে বাধা, মামলা, গ্রেপ্তারের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। এসব বিষয় মিলিয়ে একটি চাপা আতঙ্ক কাজ করছে সাধারণ মানুষের মনে। বিশেষ করে গ্রামাঞ্চল ও মফস্বল এলাকার ভোটাররা ভাবছেন তারা নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন তো। ভোটারদের মধ্যে এই আতঙ্ক গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। কারণ গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যখন মানুষ ভয়ের কারণে ভোট কেন্দ্রে যেতে চায় না তখন নির্বাচন কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তায়। কমিশনকে শুধু নিরপেক্ষ থাকলেই চলবে না, নিরপেক্ষতা দৃশ্যমানও করতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান মাঠ নিশ্চিত করা, অভিযোগের দ্রুত ও বিশ্বাসযোগ্য নিষ্পত্তি করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা, এসব পদক্ষেপ জরুরি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। নির্বাচন বর্জন বা অনিশ্চয়তার রাজনীতি না করে জনগণের আস্থা ফেরাতে গঠনমূলক রাজনৈতিক আচরণ প্রয়োজন। কারণ শেষ পর্যন্ত এই নির্বাচন শুধু দলগুলোর ক্ষমতার প্রশ্ন নয়, এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতেরও প্রশ্ন। সব মিলিয়ে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা অবহেলা করার সুযোগ নেই। সময় এখনও আছে। সঠিক সিদ্ধান্ত, দায়িত্বশীল আচরণ ও আস্থার পরিবেশ তৈরি করতে পারলে এই নির্বাচন একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক উৎসবে রূপ নিতে পারে। অন্যথায় এই আতঙ্কই ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংকটের বীজ বপন করতে পারে।